ব্যাপারে শান্তনু অনেকগুলো ব্যাপার জানে ভালোভাবে। আমি যখন রেলের টিকিটের টাকা জমা দিই এখানে, তারপরে আমি উত্তর ভারত ভ্রমণ করি। এই জায়গাগুলোই গেছি, কি বলে বেনারস অযোধ্যা তার মধ্যে ছিল, তখন দেখছি। শান্তনু বলছে তাহলে কি করবেন, আমার শরীর খারাপ হয়ে গেল। আমি শেষ সময় আমি শান্তনু বললাম, শোনো তোমাদের সঙ্গে আমি যাব, হ্যাঁ আমি যাব, তোমাদের সঙ্গে যাব, আমি দেখছি, অপেক্ষা করছি। দিলীপবাবু কেউ ওনার বাবাকে বলছিলাম যে আমার অবস্থা এমনি, কী করবো, চলুন না শান্তনু চলুন না। আমি আবার বাকি টাকা 8,000 বাকি টাকাটা আমি পয়সা ওকে দিলাম এবং গেলাম সবার সঙ্গে। যৌথ অভিজ্ঞতা তো সবারই ঠিক আছে। আর আমার আগের ট্যুরের সঙ্গে এই ট্যুরের পার্থক্য কতগুলো আমি বলি। আগে এমনিভাবেই সবই দেখেছি। এইখানে বিশেষত্ব হলো, আমি হয়তো একা পড়ে গিয়েছিলাম, কিন্তু আমার সে সাপে বার হলো, আমি অপূর্ব দীপালোকিত সরজু নদীর সঙ্গমস্থল, আমি লক্ষণঘাট, নয়াঘাট এবং রামঘাট ঘুরেছি এককভাবে। কানুবাবু আমার সঙ্গে ছিল, আমার সঙ্গে তাল দিতে পারেনি, কানুবাবু চলে গেল। সেইখানে অপরূপ শোভা চারিদিকে, মানে সূর্য কি বলে সরজু নদীর তীরে এবং কতগুলো মন্দিরে দাঁড়িয়েছে। আমি শান্তনুকে ফোন করছি, তুমি এসে বলবে কিনা আমরা এপারে আছি, এই কি বলে ওটা লতা মঙ্গেশকর ঘাট থেকে। বলি তাহলে আমি এই দিক থেকে আছি, আমি এই দিক থেকে চলে যাবো। অপূর্ব দৃশ্য। আর কি বেনারসে নৌকা ভ্রমণ অপূর্ব দৃশ্য। এটা আমার আগের বাড়ি করে হয়নি, আরতি হয়েছে অনেকবার। তবুও আমি বিশ্বনাথের ঘাটে সেদিন আরতি দেখেছিলাম অনেকক্ষণ ধরে, শান্তনুরা পাশে ছিল, অপূর্ব আরতি দেখেছে। এইগুলো ব্যাপার। তারপরে আরো টুকটাক সব কিছুই ভালো মন্দ আছে। বিন্ধ্যবাসিনী মন্দিরে লাইন দিয়ে বসে আছি, ভারতাত্মাকে সেখানে দেখতে পেলাম। কিরকম কিছু দেহাতি মহিলা, মা মেয়ে ইত্যাদি অপূর্ব সুন্দর জামালি সুরে, গ্রাম্য সুরে মা বিন্ধ্যবাসিনীর কাছে প্রার্থনা হচ্ছেন, আমার এই ঘর দাও মা, আমি কি করবো, আমার ছেড়ে দাও, আমার টাকা দাও, বা সমস্ত কিছু ব্যাপারে একটা করে করে আকুল প্রার্থনা আমি মিহি সুরে আমি শুনছিলাম। আমার কাছে কে ছিল সেও শুনছিল। মানে আমার মনে হলো এই হলো ভারত। তীর্থ স্থানে যদি না দেখতে পাওয়া যায়, আমাদের মতন সফিস্টিকেটেড লোকেরা থাকলে তো হবে না। আসল কিন্তু ওরা, যারা ভারতের মানে গরিব আদিবাসী এবং অধিবাসী, যারা মা বিন্ধ্যবাসিনীকে ভালোবাসে, যারা শিবকে ভালোবাসে ইত্যাদি। আরেকটা অপূর্ব হচ্ছে কি, আমাদের অন্নপূর্ণা ভোজন, অন্নপূর্ণা মায়ের ভোজন। আগের বার ট্যুরে আমার একটা জিনিস ছিল, অমৃতসর স্বর্ণ মন্দিরে খাওয়া দাওয়া, অপূর্ব খাওয়া দাওয়া আছে অমৃতসর স্বর্ণ মন্দিরে। এইখানে অন্নপূর্ণার ভোজনটা আগের বার আমার মিস হয়ে গেছিল, এইবারে আমার অন্নপূর্ণা ভোজন হলো। তাহলে সামগ্রিকভাবে অনেকগুলো বাড়তি পাওনা হলো। আমি খরচা করলাম তাতে কি আছে, কিন্তু অনেকগুলো আমার নতুনত্ব হলো এবং সবার সাথে যাওয়া আসা হলো। এই আমার মানে বক্তব্য। কোথায় অপ করতে হবে।